السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. قال الإمام أبو عبد الله الحارث بن أسد المحاسبي رحمه الله في كتابه رسالة المستشرقين: وأعلم أن الصبر من الإيمان بمنزلة رأس من الجسد، فإذا قتل الرأس ذهب الجسد كله، فإذا سمعت كلمة تغضبك في عرضك فاعف واصفح، فإن ذلك من أزم الأمور. قال عمر بن الخطاب رضي الله عنه: من خاف الله لم يشفي غيظه، ومن اتقاه لم يصنع ما يريد، ولولا يوم القيامة لكان غير ما ترون. ورأي همك واشتغل بإصلاح نفسك عن عيب غيرك، فإنه كان يقال: كفى بالمرء عيبا أن يستبين له من الناس ما يخفى عليه من نفسه، أو يمقت الناس فيما يأتي مثله، أو يؤذي جليسه، أو يقول في الناس ما لا يعنيه. واستعمل لله أخلاق بترك التدبير، واستعن بالله على صرف المقادر. قال علي رضي الله عنه: يا ابن آدم، لا تفرح بالغنى، ولا تقنط بالفقر، ولا تحزن بالبلاء، ولا تفرح بالرخاء، فإن الذهب يجرب بالنار، وإن الأبد الصالح يجرب بالبلاء، وإنك لا تنال ما تريد إلا بترك ما تشتهي، ولن تبلغ ما تؤمل إلا بالصبر على ما تكره، وابذل جهدك لرعاية ما افترض عليك، وهذا بما أرادك الله له. قال ابن مسعود رضي الله عنه: ارضى بما قسم الله لك تكن من أغنى الناس، واجتنب ما حرم الله عليك تكن من أورع الناس، وأدي ما افترض الله عليك تكن من أعبد الناس. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আমরা আমাদের ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ অর্থাৎ পর্যায়ে ইলম কোর্সের দারসুত তারবিয়ার নবম দার্স আমরা শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আমাদের দার্সের দুই অংশ, দারসুত তারবিয়া এবং দারসুল আকীদা। প্রথম আধা ঘন্টা আমরা দারসুত তারবিয়ার দার্স নিয়ে থাকি, এবং আমাদের এই দার্সটা এটা আমরা রিসালাতুল মুস্তাশরিকিন একটা কিতাব থেকে আমরা পড়ি। তো এখানে তিনি গত আলোচনা যেটা গেছে সেটা হলো তিনটা বিষয়ের কথা আলোচনা এসেছিল। একটা হলো যে লা তারজু ইল্লা রাব্বাক, লা তাখাফ ইল্লা যামবাক, তুমি তোমার গুনাহকে ভয় করো, তাকওয়া এবং ঈমান এবং তাওয়াক্কুল আর ইলম, এই তিন বিষয়, এবং লা আদরি বলতে শেখা, আমি জানি না এই কথা বলতে শেখা, বা যে জানে না সে জিজ্ঞেস করে নি অন্যকে, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। এরপরে তিনি আজকে একটা বড় বিষয় শুরু করেছেন, এটা হলো সবর, এবং সবরের সাথে অনেকগুলো বিষয়। সবর অনেক জায়গায়, এক হলো যে সবর হলো অন্য কেউ যদি এমন কথা বলে যেটার কারণে রাগ আসে, সে রাগের অবস্থায় রাগকে হজম করা, এটা এক সবর। এরপর হলো নিজেকে অন্যের দোষ থেকে বিরত রাখা, ঠিক আছে না? এরপর হলো আল্লাহর উপর ভরসা করা, অল্প তুষ্টি, বিনা মুসিবত আসলে এটার উপর সবর করা, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত হালত গুলো নিয়ে আলোচনা হবে। তো প্রথমে আমরা যেটা করি, তরজমাটা পড়ি। যে ওয়ালাম, জেনে রাখো, আন্না সাবরা মিনাল ঈমানি বিমানজিলাতি রাসি মিনাল জাসাদ, তুমি জেনে রাখো যে সবর হলো ঈমানের জন্য তেমন যেমন শরীরের জন্য মাথা। ফাইদা কুতিয়া রাসু যাহাবাল জাসাদু কুল্লু, যদি মাথা কেটে ফেলা হয় তো পুরো শরীরটাই চলে যায়, মানুষ মানুষ মারাই যায়। তো মানে সবরের গুরুত্ব বোঝাচ্ছেন। ফাইদা সামি'তা কালিমাতান তুগদিবুকা ফি ইরদিক ফাফু ওয়াসফাহ, তুমি যদি এমন কোনো কথা শুনো যে এই কথা তোমাকে রাগান্বিত করে, তো তুমি কি করো?
তুমি মাফ করে দাও, ধৈর্য ধারণ করো। ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, কারণ এটা অনেক হিম্মতের কাজ। ক্বালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, মান খাফা আল্লাহ লাম ইয়াশফি গায়যা ওয়া মান ইত্তাকাহু লাম ইয়াসনা মা ইউরিদ ওয়া লাউলা ইয়াউমুল কিয়ামাতি লাকানা গায়রা মা তারাউনা। তিনি বলছেন যে যে আল্লাহকে ভয় করে সে তার রাগকে কি করে না, চরিতার্থ করে না। মানে রাগের যে দাবি এটা সে পূরণ করে না। আর যে আল্লাহকে ভয় করে সে যা ইচ্ছে তা করে না, তার মনে যা চায় তাই সে করে না, যে আল্লাহকে ভয় করে। আর যদি কিয়ামত যদি না থাকতো তাহলে তুমি ভিন্ন রকম দেখতে, তিনি বলছেন। মানে এই যে কিয়ামত আছে বলে আমাদের সাথে আখিরাত আছে, মৌতের পরে জীবন আছে, আখিরাত হিসাবের ব্যাপার আছে। আখিরাতের হিসাব দেওয়ার বিষয় না থাকলে না হয় ভিন্ন রকম হতো আর কি, না হয় রাগ কি করতাম, চরিতার্থ করতাম, যা ইচ্ছা না হয় তাই করতাম। কিন্তু এখন তো যা ইচ্ছা তা করার সময় সুযোগ নাই, কারণ আখিরাত আছে, কিয়ামতের ময়দান আছে, আমাকে হিসাব দিতে হবে। আমার রাগ এসেছে, কেউ কিছু বলেছে, তো আমি দেখাই দিতাম আর কি। কিন্তু এখন দেখাই দেয়া এটা করতে গেলে তো আখিরাতে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে রয়েছে, আমার জবাব দিতে হবে আমাকে। যদি কি আমাদের ময়দান আছে, আমরা তো আর যা ইচ্ছা তা করতে পারি না। ওয়ারাই হাম্মাক ওয়াশতাগিল বিইসলাহি নাফসিকা আন আইবি গায়রিক। ওয়ারাই হাম্মাক মানে তোমার চিন্তা, তোমার যে দুশ্চিন্তা, তোমার যে পেরেশানি, সেগুলো কি করো, সেগুলো নিংরানি করো। মানে রাখাল যেভাবে বকরিগুলোকে দেখে রাখে, তোমার ভিতরের অবস্থা, তোমার ইচ্ছা, তোমার নিয়াত, তোমার চিন্তা পেরেশানির বিষয়গুলো, এগুলো তুমি খুব কি করো, ঠিক খেয়াল করে দেখো। এবং তুমি নিজেকে মানে তোমার নিজের ইসলাহ এর কাজে ব্যস্ত রাখো। মানে অন্যের দোষ, মানে তোমার নিজের দোষ যেন অন্যের দোষ দেখা থেকে তোমাকে বিরত রাখে, এই ধরনের একটা কথা আছে। এই কথাটা অনেকটা সেরকম, ওয়াস্তাগিল বিসলাহি নাফসিকা আন আইবি গায়রিক। অন্যের দোষ, অন্যের আইব দেখার পরিবর্তে নিজের ইসলার ব্যাপারে সতর্ক থাকো। একজন, এবং বলা হয়ে থাকে ফাইন্নাহু কানা ইউকালু, কথা বলা হয়ে থাকে, কানা বিল মারই আইবান আন ইয়াস্তাবিনা লাকু মিনান নাস মা ইয়াখফা আলাইহি মিন নাফসি। মানে কোনো ব্যক্তির ত্রুটিযুক্ত হওয়ার জন্য এটি যথেষ্ট যে যে অন্যের যে দোষ গোপন ছিল সে তার সামনে সেটা প্রকাশ হয়ে যায়। অথবা সে আহ, এমন ব্যাপারে মানুষের নিন্দা করে যেটা স্বয়ং সে নিজেও করে। অথবা সে তার সাথে যে বসে তার সাথীকে সে কষ্ট দেয়। অথবা সে মানুষের ব্যাপারে এমন কথা বলে যেটা দরকার নেই, লাইয়ানি, দুনিয়াতেও লাভ নেই, আখিরাতেও লাভ নেই। তো এগুলো সবই কতগুলো গুণের কথা বলছেন, সিফাতের কথা। তো প্রথম যে আসছে এটা হলো সাবরের কথা আসছে। তো ওয়ালাম আন্না সাবরা মিনাল ঈমান বিমানসিলাতি রাসি মিনাল জাসাদ, এটা ঠিক আছে। রাওয়াহুল দাইলামি ফি মুসনাদিল ফিরদাউস মিন হাদিসি আনাস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলফজিন আস-সাবরু মিনাল ঈমান বিমানসিলাতি রাসি মিনাল জাসাদ। মানে এটা ওয়া হুয়া হাদিসুন দাঈফ। ورواه البيهقي في شعب الإيمان من كلام سيدنا علي موقوفا عليه كما في الجامع الصغير بشرح المناوي، وفيه من تتمة قول سيدنا علي فإذا قطي الرأس مات الجسد। মানে এই যে কথাটা বলা হলো যে সবর হলো ইমানের জন্য তেমন যেমন শরীরের জন্য মাথা। তো এটার দুই সনদ উনি বর্ণনা করেছেন। একটা হলো যে এখানে যিনি মূল লেখক অর্থাৎ শেখ আহ হারুস ইবনে আসাদ আল মুহাসিবি রহিমাহুল্লাহ, তিনি কিন্তু কি করেননি, তিনি সনদ বর্ণনা করেননি। তিনি বলেননি যে এটা আল্লাহ রাসূলের কথা, বা তিনি বলেননি এটা আলী রাদিয়াল্লাহু আনহুর কথা। তবে উনি আগে থেকে আলীর কথা হিসেবে বলছিলেন। ক্বালা আলী রাদিয়াল্লাহু লা তাখাফ ইল্লা যামবাক, এখান থেকে শুরু হয়েছে কথাটা। সেই হিসেবে ধরা যায় যে হয়তো উনি আলী রাদিয়াল্লাহু আনহুর কথা হিসেবে এখানে কি করেছেন, নকল করেছেন। তো বাকি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর এই কথাগুলো রাসূলের হাদিস হিসেবেও কি করেছেন, বর্ণনা করেছেন। তবে সেগুলো দঈফ, মাউযু না, বানানো না, দঈফ। দাইলামী রহিমাহুল্লাহ তার মুসনাদুল ফিরদাউস একটা হাদিসের কিতাব আছে, ওখানে তিনি এই বর্ণনাটা এনেছেন। আর বাইহাকী রহিমাহুল্লাহ শুআবুল ঈমানের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহুর কথা হিসেবে মাওকুফান এনেছেন। মওকুফ মানে সাহাবী বলেন, তো তিনি এই কথা বলেন না যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে বলেন না। মানে সাহাবীর কথা হিসেবে আমরা শুনি। তো এই ধরনের কথাকে মাওকুফ বলা হয়, মাওকুফ, হাদিসে মাওকুফ। যেমনটি জামিউস সগীর, এই মুনাবী রহিমাহুল্লাহ যে সরা আছে জামিউস সগীরের, সেখানে আছে, ওখানে আলী রাদিয়াল্লাহু আনহুর কওল হিসেবে আছে।
এবং শেষ পর্যন্ত আলী এই কথা বলেছেন, ফাইদা কুতিয়া রাসু মায়াতাল জাসাদ, মানে যদি মাথা কেটে ফেলা হয় শরীর মারা যায়। তো ইমানের জন্য সবর এমন, শরীরের জন্য এমন মাথা। তো এর দ্বারা সবরের যে গুরুত্ব, এই কথা বুঝে আসে যে সবর অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার, সবর অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। তো সবরের আসলে সবরের অনেক শাখা পোশাখা আছে। যেমন ধরা যাক যে আমরা যদি বলি যে পুরো দিনের মধ্যে সবরের গুরুত্ব অনেক। সবর সবরের অনেক শাখা পোশাখা। আমরা দেখবো যে অনেক গুণই আসলে সবরের সাথে সম্পর্কিত। যেমন ধরা যাক যে একটা হচ্ছে ইফফাত। ইফফাত একটা গুণ। ইফফাত মানে হলো চারিত্রিক নিষ্কলুষতা। আসলে চারিত্রিক নিষ্কলুষতা মানে মেইনলি মানে অবৈধ যৌন আচরণ থেকে বিরত থাকা। অবৈধ যৌনাচার থেকে নিজেকে পবিত্র রাখা। তো এইটা হলো একটা গুণ। এই গুণটার নাম হলো ইফফাত। এই ইফফাত যেটা, এটাও কিন্তু সবরের শাখা। আর সবর, এই সবরের শাখার মধ্যে এটাও একটা ইফফাত। সবরের শাখার মধ্যে আরেকটা হলো হিলম। আল হিলমু। হিল মানে হচ্ছে রাগ দমন করা, রাগ নিয়ন্ত্রণ করা। এটাও কিন্তু সবরের আরেকটা প্রকার। এবার সবরের মধ্যে আছে আল কনাআতু। কনাআ মানে অল্প তুষ্টি। অল্প তুষ্টি, যা নিজের কাছে আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকা। এবারে আশাজাআতু, বীরত্ব। এটাও কিন্তু সবরের শাখা। তো সবর, সোজা কথায় সবর আসলে অনেক গুণের সমষ্টি। চরিত্রকে নিষ্কলুষ রাখতে রাখা এবং অবৈধ যৌনাচার থেকে বিরত রাখা। এর মধ্যে কুদৃষ্টি আছে, খারাপ নজর, খারাপ নজর, এইভাবে আরো যত ধরনের যৌনাচার আছে অবৈধ, মাস্টারবেশন আছে, তারপর হচ্ছে যে খারাপ কল্পনা আছে, কুকল্পনা যেটাকে বলে, যে খারাপ কল্পনা করা। তো এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সবর দরকার। কি দরকার? সবর দরকার। তো চাইতে নিষ্কলুষতা, এটা ইফফাত যেটা, বা এই ধরনের অবৈধ যৌনাচার থেকে নিজেকে পবিত্র রাখা, এটার জন্য অনেক সবর দরকার। এই সবর, এখানে সবর। খেল মানে রাগ হজম করা, এটা কিন্তু সবরের শাখা। অল্পে তুষ্টি, মানুষ অল্পে তুষ্টি হতে পারে না, ফলে কি করে মানুষ হারামে লিপ্ত হয়ে যায়, হারাম কামাইয়ের দিকে চলে যায়, তার যা আছে এটা নিয়ে সে সন্তুষ্ট না। তো এটা কিন্তু সবর। তারপর হলো যে যুদ্ধক্ষেত্রের মধ্যে ধীর থাকা, বীরত্ব, সাজা, এটা কিন্তু সবরের শাখা। তো এই জন্য আমরা দেখবো যে সবর এর অনেক শাখা প্রশাখা আছে, এবং সবর অনেক গুরুত্বপূর্ণ কি, অনেক গুরুত্বপূর্ণ গুণ। সবর যে পরিমাণ হবে, সবরের যে গুণ যে পরিমাণ থাকবে মানুষের, সে অনুপাতে মানুষ গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। তো এই জন্য সবরকে ইমানের এমন অনিবার্য অংশ বলা হয়েছে, যেমন শরীরের জন্য মাথা। মাথা ছাড়া যেমন শরীর কল্পনা করা যায় না, সবর ছাড়া ইমান কল্পনা করা যায় না। ইমানের যে দাবিগুলো, আমরা আল্লাহ পাকের বিধানের উপর অটল থাকবো সর্বাবস্থায়, মানে এখন আল্লাহর আনুগত্যের সবর, আনুগত্যের সবর, এটা হলো সবরের একটা আনুগত্যে সবর। এরপর হলো গুনাহ থেকে বাঁচতে সবর, গুনাহ থেকে বাঁচার মাঝে সবর, এটার মধ্যে সবর। আরেকটা হলো মুসিবতের সবর। এগুলো সব সবর। তো এখানে তিনি সব ধরনের শাখার দিকে ইঙ্গিত করবেন। আমরা একটু আগাই। যেমন তিনি এরপরে বলছেন যে যে এখানে ওমর রাদিয়াল্লাহু কথার মধ্যে দুই ধরনের সবরের কথা আছে। এক হলো যে তিনি বলছেন যে, এক হলো প্রথমে যেটা বললেন যে কেউ তোমাকে যে কোনো কথা বলে তোমাকে রাগিয়ে দেয়, সেটা তুমি সবর করো, এটা হিলম, রাগ হজম করতে পারা। এরপর উমর রাদিয়াল্লাহু কথা বললেন যে মান খাফা আল্লাহ লাম ইয়াশফি গায়যা, যে আল্লাহকে ভয় করে সে নিজের রাগ কিছুই তত্ত্ব করে না, এটা একটা সবরের জায়গা। দুই নম্বর বললেন ওয়ামান ইত্তাকাহু লাম ইয়াসনা মা ইউরিদ, যে আল্লাহকে ভয় করে সে নিজে যা ইচ্ছা তা করে না। এই যা ইচ্ছা তা করে না মানে কি? সে আল্লাহর বিধানের অনুগত বানায় নিজেকে, নিজেকে আল্লাহ পাকের বিধানের অনুগত বানায়। তাহলে এখানে একটা সবরের জায়গা আছে।
এবার অন্যের দোষ দেখাতেই বিরত থাকা, এগুলো কিন্তু সবরের ব্যাপার। যে আমি অন্যের গীবত করবো না, অন্যের ব্যাপারে খারাপ ধারণা করবো না, অন্যের দোষ অন্বেষণ করবো না, নিজের দোষ দেখার মধ্যে নিজেকে ব্যস্ত রাখবো। তো এগুলো কিন্তু সবরের ব্যাপার, সবরের ব্যাপার, ধৈর্য দ্বারা ধরা এগুলো। এরপর আল্লাহ তাকে ফায়সালা রাজি থাকা সামনে আসবে, যে ওয়াস্তামিল লিল্লাহি আকলাকা বিতারকি তাদবীর। তো এখানে আসলে তাদবীর বলতে তাদবীর একদম তরক করার কথা বলা হচ্ছে না। এখানে যে কথা বলা হচ্ছে সেটা হলো যে আল্লাহর যে ফায়সালা আমাদের নিয়ে, আমাদের সবকিছু আল্লাহ তাআলার একটা পরিকল্পনা মোতাবেক হবে। প্রত্যেক ক্ষেত্রে একটা হলো আমার পরিকল্পনা, একটা হলো স্বয়ং আল্লাহ তাআলার পরিকল্পনা। যে আমরা যে জীবন ধারণ করি, আমাদের যে জীবন, তো আমাদের জীবনে একটা হলো আমরা নিজেদের একটা প্ল্যান, যে কোনো বিষয় অর্জনের জন্য, যে আমার নিজের প্ল্যান, এটা প্ল্যান হলো যে আমার নিজের। আরেকটা হচ্ছে আল্লাহর পরিকল্পনা আমাদেরকে নিয়ে। তো সব ব্যাপারে একটা হলো আমরা যে কোনো জিনিস অর্জনের জন্য নিজের একটা প্ল্যান বানাই, আমাদের সামনে নিজের বিভিন্ন উপকরণ থাকে, মাধ্যম থাকে, সেগুলো আমরা ব্যবহার করি, চেষ্টা করি আমরা, আমাদের মেধা আমরা ব্যবহার করি, এগুলো আমাদের বিষয়। একটা হলো যে আল্লাহ জানেন যে আসলে শেষ পর্যন্ত কি হবে, এবং আল্লাহ পাকে একটা বন্টন আছে, আল্লাহর বন্টন আল্লাহ ঠিক করে রেখেছেন যে কাকে কতটুকু দিবেন। তো আল্লাহর যে বন্টন সেটাও নির্ধারিত। আর রিজকু মাকসুমুন একটা কথা আছে, রিজিক বন্টন হয়ে আছে। রিজিক কিন্তু একটা ব্রড একটা টার্ম আর কি, রিজিকের মধ্যে অনেক কিছু শামিল। তো আমাদের যা কিছু অর্জনে আমরা চেষ্টা করি, তো আল্লাহর যে বন্টন আমাদের জন্য সে অনুসারে আমরা পাবো, এবং আল্লাহ আগে থেকে জানেন, এটা নির্দিষ্ট, এটার নাম তাকদীর, এবং আল্লাহর ফয়সালা, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ যেটা আমাদের জন্য আল্লাহ দিবেন বলে আল্লাহ তাআলা কি করে রেখেছেন, সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। তো এটাই তো হবে। তো একটা হলো নিজের প্ল্যান, একটা হলো আল্লাহর প্ল্যান। তাহলে আমার নিজের প্ল্যানের উপর আমি ভরসা করব না, আমি আল্লাহর উপর ভরসা করব। আল্লাহ যা করবেন সেটাই হবে, আল্লাহ যা চাইবেন তাই হবে। আল্লাহ চাইলেই হবে, আমি চাইলে হবে না। আমার হাতে নাই, আল্লাহর হাতে আছে। এটা হলো ইকিনের বিষয়, ইমানের বিষয়। তাহলে চেষ্টাও করতে হবে, চেষ্টা করার সাথে সাথে এটাও মনে রাখতে হবে যে শেষ পর্যন্ত ওটাই হবে যেটা আল্লাহ চাইবেন। এটা ইমানের বিষয়। এই জন্য আল্লাহর কাছে তুমি কি করো, সাহায্য চাও। ওয়াস্তাইন বিল্লাহ আলা সরফিল মাকাদির, কাজে তাকদীরের যে বিষয়গুলো আল্লাহ পাকের তরফ থেকে নির্ধারিত আছে, তো সেই ব্যাপারে আল্লাহর কাছে তুমি সাহায্য চাও। এরপর আলী রাদিয়াল্লাহু বলছেন যে ক্বাল আলী রাদিয়াল্লাহু আনহু ইয়া ইবনা আদম লা তাফরা বিল গিনা ওয়া লা তাকুনাত বিল ফাকর ওয়া লা তাহজান বিল বালা ওয়া লা তাফরা বির রাকা ফাইন্না আদ-দাহবা ইউজাররাবু বিন নার। তো তিনি বলছেন যে আলী এর কথা আবার নিয়ে এলেন। আলী বলে, হে আদমের সন্তান, লা তাফরাহ বিল গিনা, তুমি তোমার যে সম্পদশালিতা এটার দ্বারা আনন্দিত হইও না। যে তোমার কাছে যদি টাকা পয়সা থাকে, মাল থাকে, অনেক সম্পদ থাকে, তো সম্পদ আছে দেখে, সম্পদ পাওয়ার কারণে তুমি কি হয়ে যেও না, তুমি আনন্দিত হয়ে যেও না যে তোমার অনেক সম্পদ, অনেক টাকা পয়সা তোমার আছে, বাস এটার কারণে তুমি আনন্দিত হয়ে পড়ো না। লা তাফরা বিল গিনা। আবার তিনি বলছেন যে লা তাকনাত বিল ফাকর। লা তাকনাত বিল ফাকর শব্দের অর্থ হলো, আর তোমার যে এ, দরিদ্রতা, যে তোমার অভাব অনটন, এটার কারণে তুমি ভেঙে পড়ো না, হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। যে হায় আমার অভাব অনটন, আমার তো কিছুই হবে না, আমার কি হবে, হায় হায়। এই অভাবের কারণে একদম নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। তো অভাবের কারণে হতাশ হওয়া এইটাও ঠিক না। আবার সম্পদশালিতা, ধনাঢ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন, তো এটার কারণে অহংকারী হওয়া, আনন্দিত হওয়া, এটাও কি নাই, ঠিক নাই, এটাও ঠিক না। এবং ওয়ালা তাহজান বিল বালা, মুসিবত দেখে পেরেশান হয়ে পড়ো না, ভেঙে পড়ো না মুসিবতে। ওয়ালা তাফরা বির রাকা, আর এখন আলহামদুলিল্লাহ একটা প্রশান্তির মধ্যে আছি, কোনো মুসিবত নাই, কোনো পেরেশানি নাই, একটা স্বস্তির ভিতরে আছি, আপাতত কোনো ঝামেলা নাই, তো আনন্দিত হয়ে যেও না। কারণ ফাইন্না দাহাবা ইউজাররাবু বিন নার, কারণ স্বর্ণ খাঁটি কিনা সেটা আগুনে দিয়ে পরীক্ষা করা হয়। উদ্দেশ্য হলো বান্দাকে আল্লাহ তাআলা বিভিন্ন অবস্থা দেন এবং এগুলোর মধ্যে দিয়ে তাকে পরীক্ষা করেন। ওয়া ইন্নাল আবদা সলিহা ইউজাররাবু বিল বালা, কারণ নিশ্চয়ই নেক বান্দাদেরকে পরীক্ষা করা হয় মুসিবতের মাধ্যমে। তো এখানে বিনা মুসিবতে, বিনা হালতে সবর করা, আল্লাহর ফায়সালা রাজি থাকা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা আসছে। তো এখানে কিছু ঘটনা আসছে,
যে মানুষের দুষ্ত্রুটি দেখাতে বিরত থাকা নিয়ে যে কথা গেছে, যে ক্বালা সুফিয়ান ইবনে হুসাইন আল ওয়াসিতি যাকারতু রাজুলান বিসুইন ইনদা ইয়াস ইবনে মুআবিয়াহ আল মুজানি قاضي البصرة وهو تابع يضرب المثل بذكائه فنظر في وجهه وقال أغزوت الروم؟ قلت لا. قال السند والهند والترك؟ قلت لا. قال أفسلم منك الروم والسند والهند والترك ولا يسلم منك أخوك المسلم؟ قال سفيان فلم أعد بعدها يعني إلى عيب أحد من الناس أو غيبته. نقله الحافظ ابن كثير رحمه الله في البداية والنهاية في ترجمة إياس. এখানে একটা ঘটনা নিয়েছেন শেখ আব্দুল ফাত্তাহ বগদাদ রহিমাহুল্লাহ। তিনি বলছেন যে সুফিয়ান ইবনে হুসাইন ওয়াসিতি উনি সালাফদের একজন। তিনি বললেন যে আমি একদিন এক ব্যক্তির ব্যাপারে মন্দ আলোচনা করলাম, এক ব্যক্তির গীবত করলাম। কার সামনে? ইয়াস ইবনু মুআবিয়া। ইয়াস ইবনু মুআবিয়া একজন তাবেঈ, তিনি বসরার কাজী ছিলেন। তার সামনে আমি একজনের গীবত করে ফেললাম। ওয়াহুয়া তাবিউন ইউদরাবুল মাসালু বিযাকাইহি, বলে তার যে পবিত্র আমাল, তার যে মেধা, তার যে বুদ্ধিমত্তা, তো এগুলো নিয়ে এগুলো মিসাল হিসেবে বলা হতো। মানে তিনি এমন বুদ্ধিমান, এমন জ্ঞানী, এমন উঁচু স্তরের মানুষ। তো এগুলোর জন্য কি কি করা হতো? তাকে মিসাল দেয়া হতো তার ব্যাপারে, তার বুদ্ধিমত্তার প্রশংসা হতো। তো তিনি আমার চেহারার দিকে তাকালেন, আমার চেহারা দিয়ে তাকিয়ে তিনি আমাকে বললেন, আগাজাওতা রুমা, তুমি কি রুমের বিরুদ্ধে যে মুসলমানদের যে লড়াই হয়েছে সেখানে কি তুমি শরীক হয়েছো? আমি বললাম লা, আমি শরীক হইনি। তিনি আবার বললেন, আসিন্দা ওয়াল হিন্দা ওয়াত তুরকা, মানে সিন্ধের লড়াইয়ে, হিন্দের লড়াইয়ে, তুর্কির লড়াইয়ে তুমি কি শরীক হয়েছো? আমি বললাম লা। কলা, তিনি বললেন, আফা সালিমা মিনকা রুম ওয়া সিন্ধু ওয়াল হিন্দু ওয়াত তুর্কু, মানে তোমার হাত থেকে নিরাপদ রইলো কে? রোম, চীন, হিন্দ এবং তুর্কের ওখানে যারা কাফের, তারা তো তোমার কাছ থেকে নিরাপদ রইলো। ওয়ালাম ইয়াসলাম মিনকা আখুকা আল মুসলিম, অথচ তোমার কাছে নিরাপদ রইলো না তোমার মুসলমান ভাই। তো এবার সুফিয়ান বলেন, ফালাম আউদ বাদাহা ইয়ানি ইলা আইবি আহাদি মিনান নাস আও গীবাতিহি। সুফিয়ান বলেন, এরপর থেকে আমি আর কখনো মানুষের গীবত করিনি, মানুষের ব্যাপারে মন্দ কথা বলিনি। এটা ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এনেছেন, ইয়াস ইবনু মুআবিয়া আল মুজানি ওনার জীবনী আলোচনা করতে গিয়ে। وجاء في ترتيب المدارك للقاضي إياس رحمه الله تعالى في ترجمة الإمام ابن وهب عبد الله ابن وهب القرشي المصري، الإمام المحدث الفقيه العابد الزاهد صاحب الإمام مالك والليث والسوري وغيرهم رحمه الله تعالى. جاء فيه قال ابن وهب جعلت على نفسي كلما كتبت إنسانا صيام يوم فهان علي فجعلت عليها كلما كتبت إنسانا صدقة درهم فثقل علي وتركت الغيبة. ইবনে ওয়াহাব তিনি নিজে একটা ঘটনা বলছেন, নিজের ইসলাহ সংশোধন। আমাদের সালাফগণ ইসলাহ সংশোধনের জন্য কিভাবে চেষ্টা করতেন, কিভাবে তারা নিজের ইসলাম এবং সংশোধনের পিছনে পড়ে থাকতেন, তার একটা উদাহরণ এখানে নিয়ে এসেছেন কাজী ইয়াস রহিমাহুল্লাহ। তার একটা কিতাব আছে তাতরিবুল মাদারিক, এই কিতাবের মধ্যে। ওখানে তিনি আব্দুল্লাহ ইবনে ওয়াহাব আল কুরাশি আল মিসরি, উনি অনেক বড় ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকি ছিলেন, আবেদ ছিলেন, জাহেদ ছিলেন। ইমাম মালিক, ইমাম সুফিয়ান সৌরি এবং ইমাম লাইস ইবনে সাদ রহিমাহুল্লাহ, ওনাদের কি ছিলেন? উনি ওনাদের সাথী ছিলেন, তিনি ওনাদের সাথী ছিলেন। তো তিনি তার জীবনী আলোচনা করেছেন কাজী ইয়াস রহিমাহুল্লাহ। তো সেখানে এই কথা এসেছে যে ইবনে ওয়াহাব তিনি বলেন যে যে আমি আমার নিজের উপর জরিমানা ঠিক করেছি যে আমি যদি একজন মানুষের গীবত করি তাহলে আমি একটা রোজা রাখবো, একবার গীবত করলে একটা রোজা রাখবো। তো এটা আমি নিজের উপর নির্ধারণ করি। তো পরে আমি গীবত করলে রোজা রাখতাম, কিন্তু রোজা রাখাটা আমার কাছে বেশি ইজি হয়ে গেল। মানে আমার কাছে রোজা রাখাটা কোনো কষ্টের কিছু না, রোজা রেখে ফেলি। তার মানে উনি বুঝাতে চাচ্ছেন যে আমি রোজা রাখলাম কিন্তু রোজার দ্বারাও আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। পরে আমি কি করলাম যে 1 দিরহাম করে সাদাকা করব, এটা ঠিক করলাম। একবার গীবত করলে 1 দিরহাম করে সাদাকা আমি করব, এটা আমি ঠিক করলাম। তো তিনি বললেন যে আমি যখন এটা করলাম ফাসাকুলা আলাইয়া, এটা আমার কাছে অনেক ভারী মনে হলো, আর আমি গীবত কি করলাম, গীবত ছেড়ে দিলাম। মানে এই যে বিষয়টা, এখানে একটা শিক্ষার বিষয় হলো এটা, যখন যখন আমার কোনো একটা গুনাহ বা আমার কোনো একটা দোষ আমি কিছুতেই আর ঠিক করতে পারি না, কিছুতেই আর আমার নিজের ইসলামী করতে পারি না, তো তখন ইসলামের একটা পদ্ধতি হলো যে নিজের উপর জরিমানা করা।
এটা দুই সুরত হতে পারে। এক হলো যে কোন আল্লাহওয়ালা, কোন শায়েখ, কোন মুরব্বী তাকে দিয়ে, তাকে জানানো, তাকে দিয়ে ঠিক করে নেয়া। আরেকটা হতে পারে যারা নিজে নিজে ঠিক করা, যা যেরকম মুনাসেব আর কি। তো এই জরিমানা যদি কোনো মানুষ আদায় করে, তখন তার জন্য ইসলাম সহজ হয়ে যায়। কারণ নফস সে বোঝা দেখলে সে কি হয়ে যায়, ঠিক হয়ে যায়। নফস হলো এরকম, তার উপর যখন বোঝা চাপানো হবে তখন সে ঠিক থাকবে। আর যখন তাকে আবার ছেড়ে দেওয়া হবে তখন সে আবার গাফেল হয়ে যাবে এবং আবার সে বাড়াবাড়ি করবে। নফস হলো এমন দুষ্টু, সে সহজে ভালো হইতে চায় না। সে ফাঁক পেলেই নাফরমানি করা শুরু করে, সে ফাঁক পেলেই গুনাহ করা শুরু করে, মানে সে বেপরোয়া হয়ে যায়। তো এই নফস, নফস হলো যে অনেক বড় একটা সমস্যা, যে নফসের ইসলাম এত সহজ জিনিস না, অনেক কঠিন জিনিস। তো এটা একটা মুজাহাদা, যে যখনই আমার অপরাধ হবে, দোষ হবে, তো আমি কি করবো, আমি একটা বোঝা চাপিয়ে দিব নিজের উপরে। রোজা রাখা একটা বোঝা, অথবা সাদাকা করা একটা বোঝা। তো এই যে বারবার সাদাকা করতে হবে, মানুষের তো মাল অনেক সময় কি থাকে, মানুষের মালের প্রতি ভালোবাসা থাকে, তো মাল খরচ করা কষ্টকর। তো এই কারণে গীবত কি হয়ে যাবে, উনি গীবত ছেড়ে দিচ্ছেন, ওনার জন্য সহজ হয়ে গেছে। তো এইভাবে গীবত না, শুধু আরো যে কুদৃষ্টি বলি, আরো বিনোদনের গুণ আছে, সেগুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে, যে নিজের উপর পানিশমেন্ট, শাস্তি নির্ধারণ করতে হবে। যাই হোক, এখানে একটা কথা এসেছে, ওয়াস্তামিল লিল্লাহি আকলাকা বিতারকিত তাদবীর। আমি অলরেডি বলেছি, লা তাতামিদু আলা তাদবীর আকলিকা কুল্লাল ইতিমাদ, ফালিল আকলি হুদুদুন ইয়ানতাহি বাসারুল আকলি ইনদাহা, ওয়া ইন্নামা আলাইকা তাসলিমু লিল্লাহি ফি তাদবীরিহি মা'আল আখযি বিল আসবাব আল্লাতী আমারাকা বিহা, সুম্মা তুফাউযিদুল আমরা ইলাইহি সুবহানাহু ফি আকিবাতি মা ইউকদ্দিরুহু লাকা মিন আতাইন আও হিরমানিন ফাইন্নাহু আরহামু বিকা মিন নাফসিক ওয়া আ'লামু বিমা ইয়ানফাউকা ওয়া ইয়াদুররুক। وقد تكرر قوله سبحانه في كتابه الكريم في 5 آيات كريمات والله يعلم وأنتم لا تعلمون। তো এখানে যে তিনি বলেছেন যে তোমার আকল, আকলকে, আকলের উপর তুমি কি করো না, আকলকে ব্যবহার করো তাদবীর তরক করার মাধ্যমে। তাদবীর তরক করা মানে হলো এটা, যে তোমার আকল যে বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করেছে, যে আমি বললাম উপকরণ, মাধ্যম, চেষ্টা, মেধা, তো এইটার উপর তুমি বেশি ভরসা করো না, তুমি বরং ভরসা রাখো আল্লাহর উপর। কারণ মানুষের আকলের একটা সীমা আছে, আকল একটা পর্যায় পর্যন্ত কি করে, সে পারে, এর বেশি পারে না। তাহলে আমার যে আকল, আমি যে আমার আকল মেধা খরচ করে যে নিজের প্ল্যান প্রোগ্রাম বানিয়েছি, তো এটা ভুলও হতে পারে, এখানে ত্রুটিও হতে পারে, ফলে আমি ফেলিউর হতে পারি। কিন্তু আরেকটু হলো আল্লাহর ফায়সালা, আল্লাহর দিকে সুপর্দ হওয়া, আমি আল্লাহর উপর ভরসা করা, সব বিষয়গুলো আল্লাহর কাছে সুপর্দ করা। বাকি আমি আসবাব এখতিয়ার করব, উপকরণ অবলম্বন করব, আমি চেষ্টা তদবির চালাবো, আমি অলস বসে থাকবো না, আমি প্ল্যান প্রোগ্রাম করব, ঠিক আছে, পরিকল্পনা করব, আমি চেষ্টা করব, আমি উপকরণ আসবাব এগুলো অবলম্বন করব, কিন্তু আমি ভরসা রাখবো আল্লাহর উপরে, আল্লাহর উপরে ভরসা রাখবো, এবং আল্লাহ যা ফেসলা করবেন আমি রাজি থাকবো। কারণ কি, আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদেরকে আসবাব ব্যবহারের আদেশ করেছেন, যে বিভিন্ন উপকরণ অবলম্বন করার কথা আল্লাহ বলেছেন। কিন্তু উপকরণ অবলম্বন করার পরেও কাজটা হবে কি হবে না, এটার জন্য ভরসা করবো কার উপরে, আল্লাহর উপরে। কারণ হলো আল্লাহ, তিনি হয়তো আমাকে দেবেন অথবা কি করবেন, বঞ্চিত করবেন, দুটার একটা হতে পারে। তিনি আমাকে জিনিসটা দিতেও পারেন, আবার বঞ্চিত করতে পারেন, আমি ফেলিউর হতে পারি। কিন্তু সর্বাবস্থায় তিনি আমার প্রতি অনেক দয়াবান, আমার নিজের চাইতেও। এবং তিনি আমার কল্যাণ ও কল্যাণ সবচেয়ে সবচেয়ে বেশি জানেন, বেশি জানেন। কাজেই আমি আল্লাহর উপর কি রাখবো, ভরসা রাখবো। তো কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 জায়গায় এই কথা বলেছেন, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন তুমি জানো না, আল্লাহ জানেন তুমি জানো না, আল্লাহ জানেন তুমি জানো না। মানে এই কথা কেন, যে আল্লাহ আমাদের লাভ ক্ষতি সম্পর্কে জানেন, কোথায় আমাদের কল্যাণ, এটা আল্লাহ ভালো জানেন। তাহলে আল্লাহর ফায়সালা যেটা, এটা আমার জন্য সবসময় কল্যাণকর হবে ইনশাআল্লাহ। তো আমার নিজের পেরেশান না হওয়া, হতাশ হয়ে না পড়া, যে আমার মন মতো ফয়সালা হয় নাই, আমার মন মতো আমার জন্য কি হয় নাই, ব্যবস্থা হয় নাই, তো আমি হতাশ হয়ে পড়বো না, আমি ভেঙে পড়বো না, তো আমি আল্লাহ পাকের ফয়সালায় রাজি থাকবো। তো এই প্রসঙ্গে একটা কথা এনেছেন, قال سيدنا عمر رضي الله عنه ما أبالي على أي حال أصبحت على ما أحب أم على ما أكره ذلك لأني لا أدري الخير فيما أحب أو فيما أكره رواه الإمام أحمد في كتاب العلل ومعرفة الرجال। তো এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা সুন্দর আলোচনা তিনি নিয়ে এসেছেন। ওনারা বললেন যে আমি কোন অবস্থায় সকাল করি, কোন হালতে সকাল করি, আমি যা পছন্দ করি সেটা পাই নাকি পাই না, না যা আমি পছন্দ করি সেই হালতে আমি সকাল করি, এটা আমি পরোয়া করি না। লা উবালি, লা উবালি আলা আলা আই হালিন আসবাহতু আলা মা উহিব্বু আম আলা মা আকরাহু। আমি পছন্দ করি এরকম হালতে আমার সকাল হয়, না অপছন্দ হালতে আমার সকাল হয়, এটা আমি পরোয়া করি না। কারণ আমি তো জানি না আমার কল্যাণ কোথায়, আমার কল্যাণ কি আমি যা পছন্দ করি তাতে, নাকি আমি যা অপছন্দ করি তাতে, এটা তো আমার জানা নাই। যেহেতু আমি জানি না, কাজেই কোন যে হালতই হোক না কেন, আমি কি হয়ে যায় না, আমি এটা পরোয়া করি না, কারণ আল্লাহ যা করেন এটার মধ্যে আমার কল্যাণ, ব্যাস এতটুকু।
এটা কোথায় এনেছেন? ইমাম আহমদ হাম্বল রহিমাহুল্লাহ একটা কিতাব আছে, আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল, একটা কিতাব আছে, সেই কিতাব ইমাম আহমদ রহিমাহুল্লাহ এনেছেন। তো যাই হোক, আসল কথা হলো যে আল্লাহ পাকের ফয়সালা রাজি থাকা, আল্লাহ পাকের সন্তুষ্টি ফয়সালার উপর রাজি থাকা, মুসিবত আসলে ভেঙে না পড়া, আবার আনন্দময় হালত হলে, সম্পদশালিতা আসলে, এটাও কি খুব অহংকারী হয়ে না যাওয়া, বরং এটাও পরীক্ষার জিনিস। আল্লাহ পাক অনেকে ভালো হালত দেন, এটাও পরীক্ষার জিনিস। আল্লাহ পাক অনেক সময় মন্দ হালত দেন, এটাও পরীক্ষার জিনিস। সর্বহালতে আল্লাহ পাকের ফয়সালায় রাজি থাকা। আল্লাহ পাক আমাদেরকে আমাদের তৌফিক দান করুন। তো এটা তো একটা অংশ, এরপরে হচ্ছে যে আমাদের দ্বিতীয় অংশ যেটা আল আকিদাত তাহাবী, যে আলোচনা হবে।